আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবার স্বাগত নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আবারও চলে আসলাম মা এন্টারপ্রাইজ। আমরা আগে একটি ব্লগ করেছিলাম, আপনাদের প্রচুর সাড়া পেয়েছি, অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া নতুন কি কি আপডেট মডেলের গাড়ি এসছে আরো একটি ব্লগ করেন। তো এই জন্য চলে আসলাম আজকে মা এন্টারপ্রাইজে। আজকে পাশে রয়েছেন আরো একজন ওনার বা স্বত্বাধিকারী সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আমি ভালো। সাজ্জাদ ভাই আজকে নতুন কালেকশন এসছে, অনেক কিছু আসছে এবং ভালো একটা প্রাইস অবশ্যই পাবো, রিজনেবল প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে আমরা পাবো। তো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটি। সাজ্জাদ ভাই আজকে কোন মডেল দিয়ে আমরা শুরু করব? সবচেয়ে কম দাম থেকে শুরু করি। সবচেয়ে কম দাম থেকে আমরা 110 শুরু করেছি। করোলা 110 এটা জাতীয় গাড়ি বলা চলে। জি, এসি সেলুন, কন্ডিশন খুব ফার্ম, 95 এর মডেল, 2000 এর রেজিস্ট্রেশন। এটা ভিউয়ার্স আমরা সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। ভিউয়ার্স গাড়িটির কন্ডিশন একেবারে ফ্রেশ। আমি সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। আমি চাকাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাশ থেকে আমি সেদিক থেকে আপনি পাঁচটা সাইড দেখতে পাচ্ছেন। এখন চাকার এখন কন্ডিশন, রিংগুলা এবং চাকার যে ফুলগুলা সেগুলো এখনো ভালো আছে। নতুন টায়ার, একেবারে নতুন টায়ার বলা চলে। এসি সেলুন 14 সিরিয়ালের গাড়িটি আমি পেছনে দেখাচ্ছি। এবার আমি এই পাশটা দেখাই আপনাদেরকে। যারা বিজনেস করতে যাচ্ছেন উবার বা রেন্টে কার, আপনারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন, কারণ কম প্রাইসের মধ্যে 110 হচ্ছে খুব ভালো একটি গাড়ি এবং সেটার পার্টস অ্যাভেলেবেল, সবকিছু মিলিয়ে ওভারঅল 110 খুব নাইস একটি গাড়ি আপনারা দেখতে পারেন। সাজ্জাদ ভাই এটা ডিটেইলসটা একটু যদি আমাদেরকে বলেন। এটা টয়োটা করোলা এসি সেলুন 110। এটা সুপার কুল, 95 এর মডেল এবং 2000 এর রেজিস্ট্রেশন করা। 2000 রেজিস্ট্রেশন করা। এটা পেট্রোল এবং সিএনজি দুটোই আছে। এবং এটা ফিটনেস আছে 27/9/2022 আর ট্যাক্স টোকেন আছে হলো 16/7/2022। তার মানে ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা নাই, সিএনজি ডকুমেন্টস সব কমপ্লিট করা আছে। আমরা একটু ভেতরে দেখি। অবশ্যই, ডেফিনেটলি। ভিউয়ার্স এবার আমরা আপনাদেরকে একটু ভেতরে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্টিয়ারিং দেখতে পাচ্ছেন আপনারা, ভেতরের সিট গুলো মোটামুটি ফ্রেশ আছে। আসলে পুরাতন গাড়ি আপনারা সবকিছুতে 100% একেবারে অ্যাকুরেট পাবেন তা কিন্তু নয়, তারপরেও পুরাতন গাড়ি কন্ডিশন অনুযায়ী এটা অনেক ভালো আছে। আমরা ভেতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে সিট কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সেই সাথে ড্যাশবোর্ডও আপনারা দেখতে পাচ্ছেন। এটা কত প্রাইস দিচ্ছেন? এটা আমরা চাচ্ছি 4,40,000 টাকা। 4,40,000 একেবারে কম এবং এটা রিজনেবল প্রাইসের ভিতরে। 4,40,000 আহামরি কোনো না। তো ভিউয়ার্স আমি রিকোয়েস্ট করবো আপনারা এসে ফিজিক্যালি দেখে নেবেন। প্রয়োজনে আপনারা চাইলে আপনাদের পরিচিত কোনো ড্রাইভার বা ইঞ্জিন মিস্ত্রি এক্সপার্ট নিয়ে এসে ফিজিক্যালি দেখে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ আপনি শুধু উপর দিয়ে দেখে প্রাইস কম দেখে নিলে এটা ঠিক হবে না। কম্পেয়ারটা হবে আসলে গাড়ির কন্ডিশন কি। কন্ডিশন যদি ভালো থাকে প্রাইস আপনারা 50,000 বেশি কম হতেই পারে বা 20-30,000 বেশি কম হতেই পারে। এরপর আমরা কোনটা দেখবো? এরপর আমরা দেখবো হলো 2001 এর অ্যাসিস্টা, এক্স করোলা অ্যাসিস্টা। ভিউয়ার্স এরপরে আমরা যে গাড়িটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা করোলা এক্স অ্যাসিস্টা। এটাও খুব পরিচিত একটি গাড়ি, অনেকেই ইউজ করেন রেন্টে কার বা উবারে। আমরা প্রায় প্রতিনিয়ত দেখতে পারি 13 সিরিয়ালের ঢাকা মেট্রো খ 13 সিরিয়ালের একটি গাড়ি। আমি পাশ থেকে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি। সাইডটা ভালো আছে, গাড়ির মধ্যে কোনো আসলে ডেন্টিং পেন্টিং এর কাজ নেই বলা চলে। গাড়ির চাকাগুলো ভালো আছে। আমি পেছনে দেখাচ্ছি, সাজ্জাদ ভাই অরিজিনাল গ্লাস আছে তো না? গ্লাসটা অরিজিনাল নাকি অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই? অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ফুল ফ্রেশ কন্ডিশন আছে। ভিউয়ার্স আমি আপনাদেরকে চাকাটা দেখাচ্ছি, চাকার ফুলগুলো ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 20% ইউজ হয়েছে, আরো 80% এখন ইউজ করা যাবে। ভিউয়ার্স আপনাদেরকে একটু ভেতরটা দেখানোর চেষ্টা করি। সাইডের গ্লাসের সাইড দরজার ভেতরটা ইন্টেরিয়রটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে ড্যাশবোর্ডে তেমন কোনো আসলে দাগ নেই। আমরা উপরে একটু দেখাই আপনাদেরকে। সেই সাথে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিটগুলো ভালো আছে। সিট কভারগুলো আসলে খুবই ভালো এবং স্টিয়ারিংটা আমি আপনাদেরকে দেখাই। সেই সাথে ভিতরে পেছনেরও আমি আপনাদেরকে সিট কভারগুলো বা এগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে, আসলে ফুল ফ্রেশ কন্ডিশন আছে, ফুল ফ্রেশ কন্ডিশন আছে। হ্যাঁ
আচ্ছা সাজাদ ভাই, একটু ডিটেইলসটা একটু বলেন আমাদের। এটা এস করোলা অ্যাসিস্টা, এক্স অ্যাসিস্টা, এটা 2001 এর মডেল, 13 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর এটা সবকিছুই অটো, ট্রান্সমিশন অটো, ডোর অটো, পেট্রোল সিএনজি দুটোই আছে এটা। আর এটা হলো আপনার ফিটনেস আছে 7/11/23, আর 11/3/22 হলো ট্যাক্স টোকেনের মেয়াদ। এটা 90,000 প্লাস গাড়িটা রান করছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তার মানে আর ডকুমেন্টস নিয়ে কোনো টেনশন না নেই? না, আমার সব আপ টু ডেট এবং আছে। সিএনজি রেঞ্জ সবকিছু আপডেট ইনশাআল্লাহ। করা আছে। এটার প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা চাচ্ছি 6,60,000 টাকা। 6,60,000 টাকা। জি। এবং সেই সাথে আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে, একটা স্পেশাল ডিসকাউন্ট সম্মানের জায়গা তো সবসময় রাখি, আপনার জন্য সম্মানের জায়গা সবসময় আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আপনারা যদি আসেন আমাদের চ্যানেলের কথা বলে মাহিন্দ্রা এক্সপ্লোরার, ওনারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দেবেন। ভিউয়ার্স এবার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একটি ফিল্ডার অনেকেই খুব পছন্দ করে, পার্সোনাল ইউজের জন্য আসলে ফিল্ডার গাড়িটি খুবই ফেভারিট। এটা ঢাকা মেট্রো গ সিরিয়ালের 29 সিরিয়ালের, ঢাকা মেট্রো গ 29 সিরিয়ালের একটি গাড়ি। 29 সিরিয়াল মানে বেশি দিন আগের না আসলে। এবং আমি আপনাদেরকে পাশ থেকে একটু দেখাই, ব্ল্যাকটা অনেকেরই খুব ফেভারিট, আসলে স্মার্ট একটি কালার ব্ল্যাক। আমি চাকার রিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চাকার ফুলগুলো এখন অনেক ভালো আছে, আপনারা চাইলে 1 বছর ইজিলি ইউজ করতে পারবেন। চাকা 1 বছরের মধ্যে ইউজ আপনার পাল্টাতে হবে না। এবং পাশ থেকে আমি দেখাচ্ছি, পাশের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ। এটা ডেন্টিং পেন্টিং এর কোনো কাজ নেই বলা চলে, লাইট বা অন্যান্য এগুলো ভালো আছে। এবং সেই সাথে আপনারা পেছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেছনের গ্লাস এভরিথিং, এবং রুফটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটাও আসলে ফ্রেশ আছে। আপনাদেরকে এই পাশটাও দেখাচ্ছি আমি, এই পাশেও চাকাগুলো ঠিক একই কন্ডিশন, আপনারা চাইলে আসলে 6 মাস থেকে 1 বছর ইজিলি ইউজ করতে পারবেন। এবার ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। এবার আমরা আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, একেবারে নতুন। ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ, এবং সেই সাথে সিট কভার গুলো ফ্রেশ, একেবারে নতুন। সিট কভার মনে হচ্ছে না যে বেশি দিন, যিনি আসলে সেল করেছেন এখানে উনি আসলে বেশি দিন ইউজ করেছেন বলা চলে না, একেবারে ফ্রেশ। সিট কভার গুলো আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিট কভার গুলো একেবারে ফ্রেশ, এবং সেই সাথে স্টিয়ারিং এর কভার টাভার এভরিথিং খুবই ভালো আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। ভিউয়ার্স আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। ভিভিটিআই ইঞ্জিন, এই ধরনের গাড়িগুলো সবগুলোতে ম্যাক্সিমাম ভিভিটিআই ইঞ্জিন থাকে, যেগুলো এক্স করোলা বা ফিল্ডার আপনারা দেখতে থাকবেন। এলিয়ন প্রিমিয়াম, ব্যাটারি ট্যাটারি সবকিছুই ঠিক আছে, ভিতরে মোটামুটি ফ্রেশ আছে আসলে, কোনো খোলা মানে কোনো এক টাকার কাজ নাই, গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। সাজাদ ভাই এবার এটার ডিটেইলস একটু আমাদেরকে যদি বলেন। এটা টয়োটা ফিল্ডার জি এডিশনের গাড়ি। আচ্ছা, তো জি এডিশনের গাড়ি, এটা 2005 এর মডেল, 11 রেজিস্ট্রেশন, 10 এর রেজিস্ট্রেশন, 10 এর রেজিস্ট্রেশন, এবং এটা নিউ শেপের গাড়ি। নিউ শেপের গাড়ি, নিউ শেপের গাড়ি। এটা ট্রান্সমিশন অটো, আপনার ডোর অটো, আর পেট্রোল সিএনজি দুটোতেই চলে। আর এটা কাগজপাতির অবস্থা হলো 10/11/2022 ফিটনেস। আচ্ছা, আর ট্যাক্স টোকেন আছে হলো 22/10/2022। আচ্ছা, সব আপডেট, এবং এটা চলছে 70,000 প্লাস, 70,000 রান করছে এটা। এবং এটার কন্ডিশনে এখানে কোনো খোলা কাটা মার কোনো মানে টুকিটাকি যে কাজ থাকে গাড়িতে, সেটা আমরা সব করে রাখছি, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। মোট কথা কাজ যদি টুকিটাকি থেকেও থাকে আপনারা সেগুলো কমপ্লিট করে রেখেছেন। হ্যাঁ, করে রেখেছি। এটা প্রাইসটা কত দিচ্ছেন? এটা আমরা চাচ্ছি 9,70,000। 9,70,000 একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা একটু কমাতে হবে কিন্তু। আচ্ছা, একটু কমাতে হবে। হ্যাঁ, আচ্ছা, ব্লক 9,50,000। 9,50,000 হলে আপনারা ছেড়ে দিবেন। আপনার জন্য একটু কমাইলাম। থ্যাংক ইউ। ভিউয়ার্স এবার আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা আরো ফ্রেশ। আমি ঢাকা মেট্রো খয়ের 13 সিরিয়ালের একটি গাড়ি, এটা হচ্ছে টয়োটা করলা, এটাও অ্যাসিস্টা, তবে এটা হোয়াইট কালার, 1300 সিসি। 1300 সিসির গাড়ি মানে আপনারা বুঝতে পারছেন আপনার সিএনজি খরচ খুবই কম হবে। ভিউয়ার্স আমরা সামনেটা আপনারা দেখতে পেলেন, এবার আমরা একটু সাইড দেখাই আপনাদেরকে। এবার এটা চাকার রিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স চাকার রিংটা ফুলগুলো ভালো আছে। ওনাদের গাড়ির একটা বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি, চাকাগুলো ম্যাক্সিমাম গাড়ি ওনাদের খুবই ভালো আছে, আপনার চাকা নিয়ে টেনশন করতে হবে না, 6 মাস অ্যাটলিস্ট আপনারা ইউজ করতে পারবেন। আমরা সাইড ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কোনো ডেন্টিং পেন্টিং এর কাজ নেই, এবং গাড়িটি আগে পিছে সব দিকেই মোটামুটি ফ্রেশ আছে। আমরা পেছন সাইডটা একটু দেখে আপনাদেরকে। ভিউয়ার্স আপনারা পেছন সাইড দেখতে পাচ্ছেন,
এই পাশটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, এই পাশটাও দেখেন, পেছনে গ্লাস এবং সবকিছু অরিজিনাল আছে এখনো। ভিউয়ার্স আপনারা সাইড দরজা দেখতে পাচ্ছেন, সাইড দরজার ভিতরে এগুলো ফ্রেশ আছে এবং সেই সাথে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড, স্টিয়ারিং এবং সিট কভারগুলো মোটামুটি ভালোই আছে এবং গিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেই সাথে পেছনে আমি যদি দেখাই, পেছনে সিট কভারগুলো মোটামুটি ভালো আছে, নিচেও দেখে আপনাদেরকে, আচ্ছা, এবং সিলিংটা আপনাদেরকে একটু করে দেখে আমি, সিলিং গুলো ভালো আছে। পুরনো গাড়ি হিসেবে আসলে যতটা ফ্রেশ থাকা উচিত আমি সেটার কথাই আপনাদেরকে রেফার করছি, যে পুরনো গাড়ি হিসেবে যতটা থাকার দরকার সেই অনুযায়ী এটা ভালো আছে এবং টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো ওনারা করে রেখেছেন। আপনি জাস্ট এখান থেকে কিনবেন এবং আপনি স্টার্ট করবেন, আর কোনো ঝামেলা নেই। অ্যাটলিস্ট 6 মাস আপনারা সামনে, 1 বছরের ভিতরে আর কোনো টুকি নেই, 1 বছরের মধ্যে অ্যাটলিস্ট আপনাদের কোনো পেইন নেই, কোনো পেইন নেই, সাসপেনশন এভরিথিং কমপ্লিট করা আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সাজাদ ভাই এবার আমাদেরকে একটু ডিটেইলস বলেন। এই গাড়ি এটা টয়োটা করোলা এক্স অ্যাসিস্টা, এটা সুপার কুল একটা এসি, 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা ট্রান্সমিশন অটো, ডোর অটো, আর এটা পেট্রোল সিএনজি দুটোই আছে। ফিটনেস যেটা সেটা হলো 21/8/2022, আর ট্যাক্স টোকেন আছে হলো কি আপনার, এটা ফেল আছে, এটা আমি করে দিব। আচ্ছা, 1 বছরটা আগামী 1 বছরটা করে দিব। ট্যাক্স টোকেনটা ফেল আছে Running কিন্তু fail আছে, সেটা আপনারা আমি করে দিব। ভিউয়ার এখান থেকে যদি আপনারা গাড়ি নেন, ডকুমেন্ট যদি ফেল থাকে বা আমি কোনো নিজে করে টুকিটাকি এই কাজ থাকে সেগুলো অবশ্যই ওনারা কমপ্লিট করে দিবেন এবং এটা আপনারা কথা বলে নেবেন, আপনারা যে কি নেবেন ওনারা ফুলফিল করবে। তো ডকুমেন্টস নিয়ে অ্যাট লিস্ট আপনাদের চিন্তা করতে হবে না। তো এটার প্রাইস কত দিচ্ছেন সাজাদ? এটা 8,60,000। 8,60,000? জি, 8,60,000 বেশি হচ্ছে, এটা কমাতে হবে আসলে। এটাতে আসলে কমানোর কোনো ওয়ে নাই, তারপরও 8,50,000। 8,50,000 হলে আপনার ছাড়বেন। ভিউয়ার্স আপনারা আসবেন, তারপরে আপনার গাড়ি আপনি নেবেন, আমরা জাস্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আপনারা নেগোসিয়েশন করে নেবেন। এটার জন্য আমরা কোনোভাবেই দায়ী নয়। সাজাদ ভাই যত কমে আপনাদেরকে দিতে পারেন এবং আপনারা যত কমে নিতে পারেন। এরপর আমরা কোন গাড়িটি দেখবো? তারপর প্রিমিয়াম দেখি। ভিউয়ার্স এরপর আমরা প্রিমিয়াম একটি গাড়ি দেখছি, 2004 এর মডেলের প্রিমিয়াম। সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের বা গ্রে কালার অনেকে বলেন। আমরা পাশটা আপনাদেরকে দেখাই, পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে চাকার কন্ডিশন বরাবরের মতোই, চাকার ফুল ভালো আছে। পেছন আমি অতটা, এটা আসলে দেয়ালের সাথে লাগানো, আমি অতটা দেখাতে পারছি না, তারপর যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পেছনের গ্লাসটা অরিজিনাল আছে, উপরে রুফটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ফ্রেশ আছে, কোনো ডেন্টিং পেন্টিং এর কাজ নেই। এবং সেই সাথে ওই পাশটাও আপনাদেরকে আমি একটু করে দেখাই, এই পাশে এই যে চাকার ফুলগুলো ভালো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচ থেকে আপনারা চাকা 4টাই আসলে ভালো আছে। ভেতরে স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এবং সাইড দরজাটাও আমি আপনাদেরকে একটু দেখাই। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাইড দরজার ভেতরে সাইডটা, ড্যাশবোর্ডটা পুরোপুরি ফ্রেশ, ড্যাশবোর্ডে কোনো কাজ নেই। এর সাথে স্টিয়ারিং, সিট কভার এবং পেছনে সিটগুলো আসলে খুবই সুন্দর। এই গাড়ির আসলে প্রিমিয়াম, আপনারা বুঝতে পারছেন, প্রিমিয়াম সিট সবসময় একটু বড় হয় এবং বসে, হ্যাঁ, এবং খুবই সুন্দর। প্রিমিয়াম সিটগুলো খুবই ভালো থাকে। সো মোটামুটি আপনারা নিশ্চিতভাবে আসলে দেখতে পারেন। ভিউয়ার্স ইঞ্জিন কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিভিটি ইঞ্জিন 2004 এর মডেল হিসেবে আসলে যতটুকু থাকার কথা সেই অনুযায়ী এটা অতটা ভালো আছে, খারাপ নেই, আপনারা চাইলে দেখতে পারেন। ইঞ্জিন মোটামুটি ফ্রেশ আছে, ফ্রেশ দেখা যাচ্ছে। সাজাদ ভাই এটা ডিটেইলসটা আমাদেরকে যদি একটু বলতেন। এটা টয়োটার প্রিমিয়াম, এফ প্রিমিয়াম। এটা আপনার কুল এসি, 2004 এর মডেল, এর রেজিস্ট্রেশন 2009। আচ্ছা, ট্রান্সমিশন অটো, ডোর অটো। আর এটার কাগজপাতির অবস্থা হলো গিয়া 7/11/2022 ফিটনেস। আচ্ছা, আর ট্যাক্স টোকেন আছে হলো গিয়ে 2/6/2022 আপ টু ডেট। আর এটা রান করছে হলো গিয়ে আপনার 27,000 কিলোমিটার প্লাস। 27,000 কিলোমিটার প্লাস। আচ্ছা, সরি 87,000 কিলোমিটার, 87,000 কিলোমিটার এটার মাইলেজ, এবং সেটা সিএনজি তো করা আছে। জি, সিএনজি করা আছে। তো ভিউয়ার্স মোটামুটি আপনাকে টেনশন নিতে হবে না, সিএনজি কমপ্লিট করানো আছে, ডকুমেন্টস কমপ্লিট করানো আছে। প্রাইসটা কত দিচ্ছেন? এটা প্রাইস 12 লাখ। 12 লাখ দিচ্ছেন। ভিউয়ার্স প্রিমিয়াম গাড়ির ইউজ হলো একটু প্রাইস বেশি থাকে, এটা আপনারা অনেকেই জানেন। গাড়ির কন্ডিশন ভালো, আর সবকিছু মানে কন্ডিশনের উপর। প্রিমিয়াম এফ 2004 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, আপনারা পেয়ে যাচ্ছেন 12 লক্ষ টাকা। তারপরে এসে আপনারা নেগোসিয়েশন করে নেবেন, ডকুমেন্টস, সিএনজি, এভরিথিং আপ টু ডেট আছে। জি ভিউয়ার্স আরেকটি প্রিমিয়াম আমরা দেখতে পাচ্ছি, ওইটা ছিল 2004 এর, এটা হচ্ছে 2005 এর।
এবং ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের গাড়িটি সিলভার কালার। আমি আপনাদেরকে সামনের দিকটা দেখালাম, এবং আমার সাইড ভিউটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ ভিউয়ার্স, চাকাগুলো ভালো আছে ওনাদের, সেটা আমি বললাম বরাবরের মতোই যে ওনাদের এখানে গাড়ির একটা সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে গাড়ির ওখানে চাকাগুলো ওনাদের ফ্রেশ। এবং সাইড ভিউটা আমরা দেখতে পাচ্ছি। পেছন সাইডে আমি আপনাদেরকে দেখাই, পেছন সাইডে দিয়ে কোনো ডেন্টিং পেন্টিং এর কাজ নেই। ভিউয়ার্স, এবার উপর সাইডটা আমি দেখাই। উপরে ব্যাক সাইডের গ্লাসটা অরিজিনাল আছে। শেষে তো উপরের রুফটা আপনারা দেখতে পাচ্ছেন, রুফটাও মোটামুটি ফ্রেশ আছে। এই সাইডটাও আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই সাইডটাও আসলে তেমন কোনো কাজ নেই, না কোনো একটা স্ক্র্যাচও নাই গাড়িতে, কোনো স্ক্র্যাচ নাই, কোনো স্ক্র্যাচ নাই। ভিউয়ার্স ফুল আপনারা ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন, পুরো ফ্রেশ কন্ডিশনে। ভিউয়ার্স, আমরা আপনাদের ভেতর সাইডটা দেখাই। ভেতরে এই দরজা দেখতে পাচ্ছেন আপনারা, দরজার ভেতরে এখানেও তেমন কোনো কাজ নেই। ড্যাশবোর্ডটি ঠিক আছে, স্টিয়ারিং একটু আছে মোটামুটি, স্টিয়ারিং এর হয়তো কভার লাগালে একটু ভালো লাগবে। সিট কভার গুলো ঠিক আছে, পুরাতন হিসেবে যতখানি থাকার দরকার। সিট কভার পেছনের গুলো মোটামুটি ভালো আছে, অতটা খারাপ নেই। ভিউয়ার্স, আপনারা ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, VVTi ইঞ্জিন, এবং সে সাথে ব্যাটারি আসলে 2005 মডেল অনুযায়ী যতটা ইঞ্জিন কন্ডিশন থাকার কথা সেই অনুযায়ী এটি ঠিকই আছে, যথেষ্ট ঠিকই আছে। হ্যাঁ, ফ্রন্টে আপনারা দেখতে 21 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, আমাদের একটু ডিটেইলস যদি বলতেন। এটাও টয়োটা এর প্রিমিয়াম, এটারও এসি সুপার কুল। এটা 2005 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। সাথে রেজিস্ট্রেশন। জি, এটা পেট্রোল সিএনজি দুটোই আছে। আর এটার ফিটনেস আছে হলো 7/3/2022। আচ্ছা, আর টোকেন আছে 10/10/2022। তার মানে ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা নেই, আপডেট সিএনজি ডকুমেন্টস কাজ নিয়ে কোনো ঝামেলা নেই সব। এবং এটা 72,000 মাইলেজ 72,000 কিলোমিটার। জি। আচ্ছা, এটা প্রাইস কত দিচ্ছেন সাজাদ ভাই? এটা আপনার জন্য 1160। 11 লাখ সেটা ভাই আমি তো নিব না, আমার ভিউয়ার্সরা নিবে, ভালো একটা প্রাইস আপনার ভিউয়ার্স মানে আপনি, আপনার ভিউয়ার্স মানে আপনি। আচ্ছা, 11,60,000 টাকা ভিউয়ার্স আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন। এটা ওনাদের আস্কিং প্রাইস, হয়তো কিছুটা ওনারা অনার করবে আমাদের ব্লগের মাধ্যমে। আসলে আপনারা দেখে নেবেন কন্ডিশন, আপনার পছন্দ, আপনার বাজেট অনুযায়ী অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন। আমি আমার হার্ড এন্ড সোল ট্রাই করব যতটুকু কাস্টমারে মানে স্যাটিসফাই করার জন্য আমার যতটুকু করা যায় আমি আমার সাধ্যমতো সেটা চেষ্টা করি। হ্যাঁ, সেটাই হচ্ছে একজন সেলারের সবচেয়ে বড় কোয়ালিটি। এরপর আমরা কোনটা দেখবো? এরপর আমরা এক্সিও দেখি। সাজাদ ভাই, এক্সিও ডিটেইলসটা একটু বলেন আমাদেরকে। আচ্ছা, এটা এক্সিও এক্সিও, এর এসিটা সুপার কুল আছে। এটা 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর এটা তেলের গাড়ি, পেট্রোল শুধু, এটা কোনো সিএনজি করা নেই, যে কারণে গাড়ির ইঞ্জিনটা এখনো ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। আর এটার হলো ফিটনেস আছে হলো 4/3/2022। আচ্ছা, আর ট্যাক্স টোকেনটা রানিং ফেয়ার আছে, এটা আমি নিজে করে দিব, করে দিবেন 1 বছরের জন্য করে দিব। আর আগামী 1 বছর আর কোনো কাগজপত্র নিয়ে কোনো টেনশন করা লাগবে না। শুধু সিএনজিটা করা নাই, সিএনজি করা নেই। আর যারা তেলের গাড়ি চালায় তারা এই গাড়ি দেখলে তাদের এমনি ভালো লাগবে, কারণ তেলের গাড়ি ইঞ্জিন ভালো থাকে, গাড়ি কন্ডিশন ভালো থাকে। আচ্ছা, এটা প্রাইস কত দিচ্ছেন? এটা চাচ্ছি 12-20 12,20,000 টাকা, 12,20,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা কোন মডেল দেখি? এরপরে আমরা একটা প্রিমিয়াম দেখি। ভিউয়ার্স, আবার প্রিমিয়ার আরেকটি গাড়ি দেখছি আমরা, ঢাকা মেট্রো গ 33 সিএল, অর্থাৎ বেশি দেরি হয়নি। খুব 2010 এর মডেল, 2012 রেজিস্ট্রেশন, 2010 এর মডেল, 12 রেজিস্ট্রেশন। খুবই সুন্দর একটি গাড়ি, ব্ল্যাক কালার, প্রিমিয়াম ব্ল্যাক মানে বুঝতে পারছেন, এটা খুবই গর্জিয়াস, আসলে খুবই স্ট্যান্ডার্ড। ভিউয়ার্স, আমরা আসলে চাকার রিংটি আপনারা দেখতে পাচ্ছেন, সাইডের সবকিছু মোটামুটি ঠিক আছে, আসলে এটা অত চিন্তা করতে হবে না। আমরা পেছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই। পেছন সাইডটা নিউ শেপ। হ্যাঁ, এটা নিউ শেপ। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস এবং সাইডের লুকটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন। রুফও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অরিজিনাল গ্লাস রয়েছে। সো এবং গাড়িতে কোনো কাজ নেই, যেটা ওনারা বললো আমি সেই অনুযায়ী আপনাদেরকে সব ডিটেইলস গুলো বললাম। এই পাশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনি তো প্র্যাকটিক্যালিও দেখছেন। হ্যাঁ, আমি তো প্র্যাকটিক্যালি দেখছি, আসলে যেহেতু আমি গাড়ি কিনবো না, যারা নিবে তারা নিজেরা এসে দেখে নিলে ভালো। আচ্ছা, এরপর আমরা আপনাদেরকে সাইড দরজার ভেতরটা দেখাচ্ছি, খুবই ফ্রেশ আসলে। এই গাড়িটি 2010 এর মডেল, আর বেশি দেরি হচ্ছে না। এটা পুশ স্টার্ট, এটা পুশ স্টার্ট, এবং গিয়ার গুলো দেখতে পাচ্ছেন আপনারা। সিট কভার গুলো খুবই নাইস, এবং সিট কভার লাগাতে হবে, আসলে এটা অরিজিনাল সিট আছে, সিট কভার লাগাতে হবে আপনাদেরকে। ভেতরে সিট গুলো ফ্রেশ আছে। হ্যাঁ, শুধু আপনারা সিট কভার লাগাবেন, সিট কভার লাগাতে আসলে বেশি না, আপনারা চাইলে 3-4 হাজার টাকা সিট লাগাতে পারেন। অনেকে সিট কভার পছন্দ করে না, অনেকে চান যে প্রিমিয়াম গাড়ি আমরা অরিজিনাল যে সিট আছে সেটাই রেখে দিব।
ভিউয়ার্স আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি। এখানে ওনাদের যতগুলো গাড়ি এই পর্যন্ত আমি দেখলাম তার মধ্যে এটার ইঞ্জিন কন্ডিশন একেবারে আমি বলতে পারি যে খুবই ফ্রেশ আসলে। ওভারঅল সবকিছু মিলে আসলে এই গাড়িটি আমার খুবই ভালো ইচ এন্ড লেগেছে এভরি কর্নার ইজ পারফেক্ট। এবং ওনারাও খুব কনফিডেন্টলি বলছেন যে এই গাড়িটি নিলে আপনাদেরকে কিছু ইয়া করতে হবে না, সবকিছু পারফেক্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা একেবারে খুবই ভালো, ব্যাটারিটাও যা দেখতে পাচ্ছি ব্যাটারিটাও একেবারে নতুন আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ডিটেইলসটা একটু জেনে নিব সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, এটা হলো টয়োটা প্রিমিও জি সুপেরিয়র। জি সুপেরিয়র, জি সুপেরিয়র, এটা 2010 এর মডেল, 12 রেজিস্ট্রেশন। 12 রেজিস্ট্রেশন। এটা পুশ স্টার্ট এবং এটার ট্রান্সমিশন অটো, ডোর অটো এবং ফুল ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে। এটাও তেলের গাড়ি, অকটেনে চলে। এটাও তেলের গাড়ি, অকটেনে চলছে, অকটেনে চলে, খুবই ভালো। এটার ফিটনেস আছে 2/1/2023। আচ্ছা, আর এটার ট্যাক্স টোকেন আছে 14/3/2022। তার মানে পেপারস নিয়ে কোনো টেনশন নেই, 7 বছর পর্যন্ত পেপারস। তেলের গাড়ি, মাইলেজ দেখতে পাচ্ছি 85,000 কিলোমিটার। 85,000। এটার প্রাইস কত দিচ্ছেন? এটা 17,60,000 টাকা। 17,60,000 টাকা ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। যেহেতু আপনারা বুঝতে পারছেন প্রিমিও 2010 মডেল, এটা প্রাইস রেঞ্জ আসলে এমনই হয়, তারপর আপনারা এসে নেগোসিয়েশন করে নিতে পারবেন, সেই অপশনটি রয়েছে। ভিউয়ার্স ওনাদের এই শোরুম থেকে গাড়ি নিলে আপনারা আরেকটি যেটি ফ্যাসিলিটিস পাবেন, গাড়ির যা মূল্য তার 50% ওনারা লোন আপনাদেরকে করিয়ে দেবে, ওনাদের কাছে সেই ধরনের হেল্প আপনারা পাবেন। আচ্ছা, এরপর আমরা কোন মডেলটি দেখবো? এরপরে আমরা এসআই নোয়া দেবো, একটা খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা। এটা পার্ল কালার, হোয়াইটের মধ্যে পার্ল কালার এটা বলতে পারেন আপনারা, এবং সেই সাথে এটি হচ্ছে 2010 এর মডেল, 15 রেজিস্ট্রেশন। আমি ফ্রন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এই মডেলটি, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদের লেফট সাইডের যে ডোর আছে সেটি হচ্ছে পাওয়ার, ওনারা বলে দিয়েছে। আমি পেছন সাইডটা আপনাদের একটু করে দেখাই। আসলে এটি একটু ওনাদের জায়গা স্বল্পতার কারণে ওনারা একটু দেয়ালের সাথে লাগাতে আমি কনসিস্ট, তবে ফ্রেশ আছে, আপনারা দেখে নিতে পারবেন পেছন। ওই পাশটা আমি যদি আপনাদের একটু দেখাই, খুবই সুন্দর আসলে। এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে দেখাচ্ছি। আসলে এখানে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, ডেন্টিং পেন্টিং এর কোনো কাজ নেই, আপনারা জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন। ভেতরে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে ওনাদের ড্যাশবোর্ডটি ফ্রেশ আছে, ড্যাশবোর্ডে কোনো কাজ নেই, এবং সিট কভার ব্ল্যাক কালার রয়েছে। এখানে পেছনের সিটগুলো আমি আপনাদের একটু দেখাই। এখানে পেছনে 3 জন, মাঝখানে 3 জন বসা যাবে, অর্থাৎ 8 জন ইজিলি এই গাড়িতে আপনারা ড্রাইভ করতে পারবেন। 8 জন নিয়ে টোটাল 8 জনের সিট রয়েছে এই গাড়িটিতে। আসলে ওয়ান ডোর পাওয়ার, এটা খুব সুন্দর, এবং ওয়ান ডোর পাওয়ার আছে, লেফট সাইডের ডোরটি পাওয়ার আছে। সাজাদ ভাই, এটা ডিটেইলসটা আমাদেরকে একটু বলেন। এটা টয়োটা নোয়া। আচ্ছা, এটার টিম এন্ড কন্ডিশন হলো এসআই নোয়া। আর এটা হলো কি আপনার এসি সুপার কুল, 2010 এর মডেল, 15 রেজিস্ট্রেশন। 15 রেজিস্ট্রেশন, হ্যাঁ। আর আমাদের এটার ওয়ান ডোর পাওয়ার এবং গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে। এটা পেট্রোল সিএনজি দুটোই আছে। আচ্ছা, আর এটার ফিটনেস আছে 25/8/2022। আচ্ছা, আর এটার ট্যাক্স টোকেন আছে 6/8/2022। দুটাই সেম মাসে 22, মানে 8/22। 8/22, তার মানে অগাস্ট পর্যন্ত এটার মেয়াদ আছে। একেবারে ডেফিনেটলি ইউজ করতে পারবেন। ডকুমেন্টস নিয়ে কোনো টেনশন নেই, সিএনজিও করা আছে, এবং অনেক মোটামুটি শেপটা খুবই সুন্দর। 2015 রেজিস্ট্রেশন, বুঝতে পারছেন বেশি দিন আসলে ইউজ হয়নি। মাইলেজটা কত? এটা 90,000 প্লাস। 90,000। আসলে এই ধরনের গাড়িগুলো যারা রেন্টে কার তারা অনেকে ইউজ করে না, অনেকে আবার বড় ফ্যামিলি কোথাও ট্যুরে গেলে ওনারা চান এই ধরনের একটি নোহা। এটা ফ্যামিলি প্যাক, ফ্যামিলির জন্য খুব ভালো, ফ্যামিলির জন্য আইডিয়াল একটি গাড়ি হতে পারে। তো কত প্রাইস দিচ্ছেন সাজ্জাদ ভাই এটার? এটা 17,70,000 টাকা। 17,70,000 টাকা। জি, এটা 17,70,000 টাকা ওনাদের আস্কিং প্রাইস। আপনার কিছুটা নেগোসিয়েশনের অপশন থাকছে, আপনারা এসে দেখে এই গাড়িটি নিতে পারেন। অনারেবল, মানে অনার করার জন্য যতটুকু করা যায় আপনার জন্য আমরা ততটুকু করব। ওনারা বেস্ট আপনাদেরকে যতখানি কমানো সম্ভব, যতটুকু আমাদের পক্ষে হার্ড এন্ড সোল ট্রাই করব আমরা, যে যতটুকু কমানো যায়। ভিউয়ার্স, এখানে এলিয়নের একটি গাড়ি দেখতে পাচ্ছি, এটা আসলে সোল্ড হয়ে গেছে গতকাল। তো এলিয়নও তার মানে আপনাদের কালেকশন? জি ইনশাআল্লাহ, এটা কালকে সোল্ড আউট হয়েছে, আগামীকালকে এটা ডেলিভারি। আচ্ছা, ইভেন আরেকটা গাড়ি সোল্ড আউট হয়েছে, নিশান এক্সট্রিল। ও আচ্ছা, নিশান, এগুলো আপনাদের কাছে কালেকশন রয়েছে? জি, আমার কালেকশন রয়েছে, এবং এটা একটা মানে আপনাদের এখানে আসলে কাস্টমাররা সব ধরনের গাড়ি পাবে ইনশাআল্লাহ। এখানে আমাদের হাইলাক্সও আছে। এটা সোল্ড হয়ে গেছে, তাই? জি, এটা সোল্ড আউট হয়েছে, নিশান এক্সট্রিল। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা লাগিয়ে রেখেছেন যে হাইলাক্স আছে, ডাবল কেবিন। হ্যাঁ, ডাবল কেবিন। যারা এই ধরনের গাড়িগুলো হচ্ছেন এগুলো এখানে পেয়ে যাবেন। এটা হাইলাক্স জি সুপার কুল, এবং এটি 2007 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটা ট্রান্সমিশন ম্যানুয়াল। আচ্ছা, আর এটা হলো আপনার ডিজেলের গাড়ি। আচ্ছা, এটা গ্যাস করা নাই, সিএনজি করা নাই। আর এটা কাগজপাতি আপ টু ডেট আছে। আর এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি
30,000 টাকা। 16,30,000 টাকা যাচ্ছেন আস্কিং প্রাইস। আর আচ্ছা, এটা কাগজপত্র নিকটে সিএনজি করা আছে? না, সিএনজি করেন, এটা ডিজেল তেলের আচ্ছা, ডিজেল ইঞ্জিন গাড়ি, কোনো সিএনজি করা নেই, সো ইঞ্জিন কন্ডিশন অবশ্যই ভালো আছে। আমি সমস্যা বলতে কারণে অত ডিটেইলস দেখাতে পারছি না, এই যেহেতু অলরেডি অনেকগুলো গাড়ি আমরা দেখিয়ে ফেলেছি। তাও আমি আপনাদেরকে চাকা এবং সাইড ভিউ একটু দেখাচ্ছি। ভেতরে সিট কভার গুলো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে এগুলো ভালো আছে। চাকাগুলো একেবারে নতুন, চাকাগুলো একেবারেই ফ্রেশ, একেবারেই ফ্রেশ। যতগুলো গাড়ি দেখেছি সবচেয়ে ফ্রেশ হচ্ছে এই গাড়ির চাকাটি। আপনারা ইজিলি 1 বছর ইউজ করতে পারবেন। পেছনে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আসলে এটি ফ্রেশ আছে। ওনারা আসলে যেহেতু সেল করেন, ওনারা কোনো গাড়ি আসলে ডেন্টিং পেন্টিং কাজ রাখেন না, ওনারা নিজেরা এগুলো সবগুলো আমরা জাস্ট গ্লাসের বাইরে থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, স্টিয়ারিং সিট কভার দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সবগুলো ভালো আছে। তো ভিউয়ার্স, চলে যাচ্ছে আজকে ব্লগ থেকে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমরা ছিলাম মা এন্টারপ্রাইজ। মা এন্টারপ্রাইজের আমাদের পূর্ববর্তী একটি ব্লগ আছে, আপনারা ওখানেও দেখে থাকবেন, ওনাদের প্রচুর কালেকশন রয়েছে। তো যাওয়ার আগে আমি সাজ্জাদ ভাইকে আবার রিকোয়েস্ট করব, আপনার অ্যাড্রেসটি একটু যদি বললেন। আমাদের এই অ্যাড্রেসটা হলো গিয়া মিরপুর 10 সেনপাড়া পর্বতা, অপোজিট লাস্ট ফার্মার পাশের বিল্ডিংটাই আমাদের শতাব্দী টাওয়ারের বেসমেন্টে আমাদের শোরুম। মা এন্টারপ্রাইজ যারা মিরপুরে আছেন তারা অনেকেই চিনবেন। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে, চাইলে এই শপটিতে, এই শোরুমটিতে আপনারা আসতে পারেন। এখানে অনেক কালেকশন রয়েছে। ওনাদের প্রতিনিয়ত আসলে গাড়ি সেল হয়, আবার নতুন গাড়ি আসে। সো যারা মিরপুরবাসী তার জন্য এটি একটি বিশাল অপরচুনিটি। আপনারা ঘরের পাশেই পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গাড়িটি। আর সেই সাথে আরেকটি জিনিস বলে রাখি, ওনাদের এখানে গাড়ি কিনলে আপনারা লোনের সুবিধা পাচ্ছেন। গাড়ির প্রাইস যদি আপনার 10 লাখ হয়, 5 লাখ টাকা ওনারা আপনাদেরকে লোন ব্যবস্থা করে দিতে পারবেন। এটি একটি বিশাল ফ্যাসিলিটিস, বিশেষ করে পুরাতন গাড়ি যারা কিনতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।